হাই এভরিওয়ান, আমি বর্তমানে আছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। আর এ হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ব্যাচ 16 এবং পরিসংখ্যান বিভাগের নাম কি তোমার? আমার নাম মোহাম্মদ আসমান ফাক সূর্য। ওকে, আমার বাসা হচ্ছে পঞ্চগড় সদরে। আচ্ছা, আমি হচ্ছে ইউনিভার্সিটির পরিসংখ্যান বিভাগের 15তম ব্যাচ আচ্ছা, এবং বিশ্ববিদ্যালয়ের 16তম ব্যাচ। বাহ, দাদু ভালোই। তো আমার ফ্রেন্ড রকিবুজ্জামান রনি, তুই তো পরিসংখ্যান বিভাগে ছিলি, তো তুই হয়তো চিনতে পারিস না, চিনতে পারিস, বাট তোর জুনিয়র দেখে রাখিস তুই। আমি বললাম তো তোর ফ্রেন্ড হিসেবে। যাই হোক, আমি এখানে এসে যেহেতু আমার এখানে অনেক স্মৃতি আছে, কারমাইকেল কলেজে পড়াকালীন সময় এখানে অনেক আসতাম, তারপর এখানেও পড়াকালীন সময়। তো এখানে রংপুরে মূলত আসা, যে ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়া, ফ্রেন্ডের রিইউনিয়ন, এবং ইউনিভার্সিটি রংপুরে যখন আসবো আর ইউনিভার্সিটিতে আসবো না এটা কোনো কথা, তাই দেখতে আসলাম। তো ইউনিভার্সিটি কিন্তু আসলে কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে এবং অনেক অনেক সুন্দর হয়েছে। আমরা যখন এই ইউনিভার্সিটিতে আসছিলাম তখন কিন্তু এত ভালো ছিল না বা এত উন্নত ছিল না। তখন ইউনিভার্সিটিতে সেশন ছিল, এরপর বিভিন্ন বিভিন্ন প্রবলেম ছিল। এরপর সুন্দর একটা গেট হয়েছে, গেটটাও কিন্তু ছিল না, বুঝছো সূর্য, তোমাকে তো বললামই। বাট এটা আমাদের মধ্যে সত্যিকার তো অনেক হতাশা তৈরি করছিল, বুঝছো। একটা স্টুডেন্ট যখন ইউনিভার্সিটিতে পড়ে, বাট ইউনিভার্সিটি যখন সে ফিলটা পায় না, এটা না আসলে তার মনে অনেক হতাশা, আমার মনে অনেক হতাশা তৈরি করছিল। আর যার পরিপ্রেক্ষিতে আমার জীবনে অনেক ধস নেমে গেছে, আমি এটা আফসোস করি। তবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এটা গর্ব লাগে এই জন্য, কারণ আমি তো নিজে রংপুর বিভাগের। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যে এভাবে, আচ্ছা এখন কি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নাকি রংপুর বিশ্ববিদ্যালয়? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আচ্ছা, তবে সত্যিকার অর্থে যখন আমি তো থাকি দূরে, মানুষরা যখন বলে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অনেক ভালো, অনেক দ্রুত গতিতে গিয়েছিলে, অনেক ভালো লাগে, যে অসাধারণ। আমরা চাই যে বাংলাদেশে অন্যান্য টপ রেটেড যেসব ইউনিভার্সিটি আছে, ঢাকা, চিটাগাং, রাজশাহীর মতো, রংপুর বিশ্ববিদ্যালয় একটা বিভাগীয় বিশ্ববিদ্যালয় যেন অনেক ভালো কিছু করে, আমরা এটাই চাই। এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের স্মৃতি যেন আজীবন থাকুক, এবং সেই বিশ্বাসে ক্যাম্পাসে যেন কোনো রাজনীতি না থাকুক, এবং যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে সবাই যেন আবু সাঈদের মতো সবাই যেন বুক পেতে দেয়। এবং আবু সাঈদের ছবিটা দেখে সত্যি খুবই খারাপ লাগলো, এবং তাকে দেখে একটা নতুন ইন্সপিরেশন পেলাম। তুমি কি জুলাই আন্দোলন সময় ছিল এখানে? হ্যাঁ, এখানে তখন আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে ছিলাম, কলেজ করাতে ছিলাম। আচ্ছা আচ্ছা। তো আমরা তো যখন এইসব শুনে আবু সাঈদের মৃত্যু, তখন তো মানে খুবই খারাপ লাগছে এই জন্য, কারণ আমার বিশ্ববিদ্যালয়ে যে এরকম একটা ঘটনা, মানে অবাক। তবে আমি যখন আমি তো জুলাই আন্দোলন পর প্রথম আসলাম এরকম করে, তখন আবু সাঈদের যখন যখন ছবিটা দেখলাম, তখন নিজের মধ্যে একটা অন্যরকম একটা শক্তি পেলাম, যে আসলেই মানে মানুষের কত কি সাহস হলে এরকম বুক পেতে দেয় বুলেটের সামনে। তোমাকে একটু বেশি খারাপ তাই না সূর্য? সরি, রমজান মাসে তুমিও রোজা, আমিও রোজা। বাহ, অনেক সুন্দর। এই গাড়িগুলো তো অনেক সুন্দর হয়েছে। আমাদের সময় এরকম গাড়ি, এত সুন্দর গাড়ি ছিল না, কমলা রঙের। আমি জীবনে শুধু এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গাড়িতে চড়েছিলাম শুধু একবার, রাত্রে। আমার ফ্রেন্ডরা বলে যে দোস্ত চল একটু ঘুরে আসি। তো আমার ফ্রেন্ড, ওদের সাথে শুধু জীবনে একবার উঠছিলাম এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গাড়িতে। তো এটা হচ্ছে গ্যারেজ, এই যে দেখুন কমলা রঙের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গাড়ি। অসাধারণ অসাধারণ একটা অনুভূতি, আমার খুবই খুবই ভালো লাগছে। সূর্য, এখন তো মনে হয় গাড়ির সংখ্যা বেড়ে গেছে তাই না? হ্যাঁ, আগে আগে 2-3 তো আমরা দেখছিলাম, হ্যাঁ গাড়ির সংখ্যা অনেক অনেক বেড়ে গেছে। যাই হোক, অনেক অনেক ভালো লাগছে। হ্যাঁ, ওটা তো কারমাইকেলে। আমরা কিন্তু ওই যে প্রাচীরের ওই পাশে আড্ডা দিতাম, ওই যে ওখানে বটতলা আছে, আমরা ওখানে বসে আড্ডা দিতাম, কারণ গরমকালীন সময় আড্ডা দেওয়া ওখানকার প্লেস। আসলে এটা ঠিক, এবং এই জায়গাটা কিন্তু কারমাইকেল কলেজে কিন্তু ছিল, এটা তো তুমি জানো। হ্যাঁ, যাক, অনেক অনেক ভালো লাগছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এরকম স্মৃতি দেখে। আমি অবশ্যই মানুষদের বলবো যে আপনারা সবাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসবেন, এটা সৌন্দর্য উপভোগ করবেন। অসাধারণ একটা ইউনিভার্সিটি। এবং জুনিয়রদের উদ্দেশ্যেও বলবো যে যদি তোমার সুযোগ পাও, রংপুরের বুকে এরকম একটা বিশ্ববিদ্যালয় পাওয়াটা সত্যিকার অর্থে অসাধারণ। রংপুরের পরিবেশটা অনেক সুন্দর, এবং এখানকার বিশ্ববিদ্যালয়ের পরিবেশটাও দারুণ।